তোমার মা বাবার নাফরমানি খবরদার 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 করবে না। মা বাবাকে কষ্ট দেবে না, খবরদার 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 মা বাবার নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে না, অবাধ্যতা করবে না। যদিও তোমার মা বাবা, তারপরে একটা কথা নবীজি বলেছেন, ওইটা বোঝার জন্য আপনাকে আমি নবীজির দেওয়া উদাহরণটা আরেকটু খুলে বলি। কোন ব্যক্তি তার মা বাবার কাছ থেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো সাপোর্ট পায়নি মনে করেন, ছোটবেলা থেকে হয়তো সে তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বাবা মার সাথে তার জীবন চলেনি, হারিয়ে গিয়েছিল, বা কত কিছুই তো হতে পারে। অন্যের কাছে বড় হয়েছে, নিজের শক্তিতে শিক্ষা দীক্ষা অর্জন করে বড় বিত্ত বৈভবের মালিক হয়েছে, সম্পদের অধিকারী হয়েছে। মা বাবার কোন অবদান আছে তার সম্পদশালী হওয়ার ব্যাপারে? বলেন না কেন? না। নিজের টাকায় জমি কিনেছে, নিজের টাকায় ওখানে বাড়ি করেছে, সুন্দর করে ডেকোরেশন করেছে। যেদিন সে সেই বাড়িতে উঠবে তার সন্তান সন্ততি দিয়ে, সেদিন তার বাবা মা হুট করে কোত্থেকে এসে বলছে, আমরা তোর বাবা মা। নাম তো জানতাম যে এরকম একজন বাবা মা ছিল, ছবিও দেখছি, এতদিন তো দেখি নাই। হ্যাঁ দেখোস নাই, এখন এই বাড়ি আমার, তুই বেরিয়ে যা। কথাটা বাহ্যিক ভাবে বলেন তো দেখি, যৌক্তিক না অযৌক্তিক? কারণ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার জমিতে অথবা ওয়ারিশ সূত্রে পেয়ে আমি কিছু করতাম, তাহলে একটা কথা ছিল, ঠিক কিনা? ওই ব্যক্তির সামনে কি আসবে? সন্তানের সামনে। এটা তো অযৌক্তিক দাবি। আমার পয়সা কড়ি হওয়ার ব্যাপারে আপনার কোনো অবদান নাই, সারা জীবনে একটা খোঁজ নিয়ে দেখেন নাই। যখন আমার বাড়িঘর করে ফেলেছে, আমি টাকা পয়সা দিয়ে বিশাল অট্টালিকা বানিয়েছি, এবং এখন আপনি এসে কি করছেন? আমি আপনার ছেলে দাবি করতেছেন আর বাড়ি নিয়ে যাচ্ছেন, আর করতেছেন তোমার ফলাফল চলাফেল নিয়ে তুমি বেরিয়ে যাও। অথবা বললো যে তোমার বাচ্চা কাচ্চা থাক বাড়িতে, আমরা থাকবো, তুই বেরিয়ে যা, বাইরে বাড়িতে। আদেশটা কি যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহর নবী বলতেছেন, যদিও তোমার বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে বেরিয়ে যেতে বলে, সেটাও মেনে নিও, খবরদার তারপরেও বাবা মার নাফরমানি করবে না। কত গুরুত্ব একটা মাসআলা। বাবা মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয়, তাহলে তার জন্য মাসালা হলো, যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে, নামাজটা শেষ করে তারপর কি করবে? ডাকে সাড়া দিবে। কিন্তু যদি সন্তান নফল নামাজে থাকে, কি নামাজে, আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন, ফরিদ এদিকে আসো, আপনি নামাজে আছেন, ওনারা জানুক চাই না জানুক, মাসআলা হলো নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে, নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে। কেন? আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি? আর বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব প্রাধান্য পাবে। বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলেছেন, ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছেন। শুধু এই উম্মতকে আদেশ করেছেন তা না, এর আগেকার উম্মতদেরকেও একই আদেশ করেছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম, শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন। সূরা বনি ইসরাইলের ৩য় পৃষ্ঠায় আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব সিদ্ধান্ত জানিয়েছেন
আপনার রব আদেশ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। হযরত লোকমান আলাইহিস সালাম একজন আদর্শ পিতা। সে আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন, কিভাবে বড় করে তুলেছিলেন, সেই বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই ইতিহাস জানিয়েছেন। হযরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সূরা 21 নম্বর পারায় নাযিল করেছেন, সূরাতুল লোকমান। ওখানে আছে ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি, স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহ ছাড়া কারো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক জঘন্যতম অপরাধের মধ্যে অন্যতম, সবচেয়ে বড় জঘন্য অপরাধ। নাম্বার 2, আদেশ করলেন বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। বাবা মাকে সিজদা করার জন্য যে নবীজি চেয়েছিলেন সন্তানদেরকে বলতে, এটা কি ইবাদতের জন্য না সম্মানের জন্য? কিন্তু নবীজি বললেন অনুমতি নাই। স্বামীদেরকে সিজদা করার জন্য যে বলতেন, স্ত্রীদেরকে বলার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন নবীজি, কিন্তু বলতে পারেন নাই আল্লাহর অনুমতি না থাকার কারণে। সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। তো ওই যে সিজদাটা করতে বলতেন, ওটা কি ইবাদতের সিজদা করতে বলতেন না সম্মানের জন্য? তাহলে সিজদা চাই সম্মানের জন্য হোক, সিজদা চাই ইবাদতের জন্য হোক, আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না। আরো আসতে বলেন। এখন আসেন, এরা যে কোরআন দিয়ে দলিল দিল, অনেকগুলো জবাব আছে, দুটো দিল। এক, এই যে ঘটনাটা, এটা কি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছে না ইউসুফ আলাইহিস সালামের যুগে? আসতে বলেন না কেন? এক এক নবীর শরীয়ত এবং সংবিধানের মধ্যে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন কি করেন নাই? সর্বশ্রেষ্ঠ শরীয়ত, সর্বশ্রেষ্ঠ সংবিধান, যেটা আগেকার সবগুলোকে রহিত করে দিয়েছে, সেই সংবিধান হলো শ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দেয়া হয়েছে। ঠিক কি ঠিক না? পাকিস্তান আমলেও তো একটা সংবিধান ছিল, ঠিক কি ঠিক না? আমরা এককালে কি ছিলাম? ৭১-এর আগে আমরা কি ছিলাম? পাকিস্তানি ছিলাম, ঠিক কি ঠিক না? এখন ৭১-এর পরে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার পরে এই দেশের মধ্যে যদি কেউ পাকিস্তানের সংবিধান চালাতে চায়, তাহলে পুরস্কৃত হবে না ডান্ডা খাবে? সহজ কথা বলো, যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের যুগের ওই ঘটনা দিয়ে এই যুগে কোন জিন্দা বা মুর্দা পীরের কাছে গিয়ে সেজদা করার বৈধতা দিতে চায়, সেই ব্যক্তিকে আগে ঘোষণা করতে হবে যে সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, সে ইউসুফ আলাইহিস সালামের উম্মত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই। নবীজি যেমন সর্বসেরা, নবীজির উম্মত উম্মতদের মধ্যে সবচেয়ে সেরা, ঠিক কিনা? আগেকার উম্মতরা এই উম্মতের মতো সেরা নয়। তাদের জন্য যদি আল্লাহ ছাড়া একে ওকে অন্য কোনো কারণে সিজদা করার অনুমতি থেকেও থাকে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য এই মাথাকে শুধু আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করার অনুমতি দেওয়া হয় নাই। এই মাথা যদি নত হয়, শুধুমাত্র আল্লাহর সামনে নত হবে, ঠিক কিনা? এক উত্তর। নাম্বার 2, বলেন তো দেখি, যে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই বেশরা পীর ফকিররা, এই বেশরা পীর ফকিররা যে
কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই কোরআনটা নাজিল হয়েছিল তার আর তার বাপ দাদার উপরে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? কার উপরে? তাদের উপরে না বিশ্বনবীর উপরে? যেই বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হলো সেই বিশ্বনবী বলছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই, যদি থাকতো তাহলে আমি অমুককে বলতাম অমুককে, তমুককে বলতাম তমুককে সিজদা করতে। ঠিক কি ঠিক না? তারা এই কোরআনের আয়াত দিয়ে সিজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে, গায়রুল্লাহকে সিজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে দাবি করছে যেন তারা আল্লাহর নবীর চেয়েও কোরআন বেশি বুঝে। ঠিক কি ঠিক না? এরকম বেশি বুঝনেওয়ালাদের গতি ওইটাই হবে যেই গতি অধিক বুঝনেওয়ালা ইবলিসের কপালে জুটেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা তো স্রষ্টা, গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি ঠিক না? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার সুযোগ থাকতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সিজদা করতেন। আবু বকর সিজদা করতেন, ওমর করতেন, ওসমান করতেন, আলী করতেন, হাসান করতেন, হুসাইন করতেন, ফাতেমা করতেন, আয়েশা করতেন, খাদিজা করতেন। ঠিক কি ঠিক না? গোটা হাদিসের গ্রন্থ ঘেটে বের করে নিয়ে আসো, একটা জাল হাদিসও দেখাতে পারবা না নবীজির কোন সাহাবী নবীজিকে জীবদ্দশায় অথবা তার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে সিজদা করেছেন। আছে? আসতে বলেন আছে? কেন? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই। অতএব কেউ যদি কোন পীরকে জিন্দা অথবা মুর্দা কোন পীরকে তার কবরে বা জীবদ্দশায় সিজদা করাকে বৈধ মনে করে, প্রকারান্তরে সে তার পীরকে আর ওই ব্যক্তিকে নবীজির চেয়েও শ্রেষ্ঠ মনে করার দাবি করে। ঠিক কি ঠিক না? বুঝে না মানুষ, না বুঝে এর ওর কথা শুনে ফাঁদে পা দিয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ ঈমানটাকে হারিয়ে বসে। অতএব বলুন দেখি, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে? আসতে বলুন, যাবে? হযরত মুআজকে বললেন, মুআজ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, যদিও তোমাকে মেরে ফেলা হোক অথবা পুড়িয়ে ফেলা হোক। মরে যেও, পুড়ে যেও, তারপরেও খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর নসিহত করলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তোমার মা বাবার নাফরমানি খবরদার 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 করবে না। মা বাবাকে কষ্ট দেবে না, খবরদার 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 মা বাবার নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে না, অবাধ্যতা করবে না। যদিও তোমার মা বাবা, তারপরে একটা কথা নবীজি বলেছেন, ওইটা বোঝার জন্য আপনাকে আমি নবীজির দেওয়া উদাহরণটা আরেকটু খুলে বলি। কোন ব্যক্তি তার মা বাবার কাছ থেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো সাপোর্ট পায়নি মনে করেন, ছোটবেলা থেকে হয়তো সে তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বাবা মার সাথে তার জীবন চলেনি, হারিয়ে গিয়েছিল, বা কত কিছুই তো হতে পারে। অন্যের কাছে বড় হয়েছে, নিজের শক্তিতে শিক্ষা দীক্ষা অর্জন করে বড় বিত্ত বৈভবের মালিক হয়েছে, সম্পদের অধিকারী হয়েছে। মা বাবার কোন অবদান আছে তার সম্পদশালী হওয়ার ব্যাপারে? বলেন না কেন? না। নিজের টাকায় জমি কিনেছে, নিজের টাকায় ওখানে বাড়ি করেছে, সুন্দর করে ডেকোরেশন করেছে। যেদিন সে সেই বাড়িতে উঠবে তার সন্তান সন্ততি নিয়ে, সেদিন তার বাবা মা হুট করে কোত্থেকে এসে বলছে, আমরা তোর বাবা মা। নাম তো জানতাম যে এরকম একজন বাবা মা ছিল, ছবিও দেখছি, এতদিন তো দেখি নাই। হ্যাঁ দেখোস নাই, এখন এই বাড়ি আমার, তুই বেরিয়ে যা। কথাটা বাহ্যিক ভাবে বলেন তো দেখি, যৌক্তিক না অযৌক্তিক? কারণ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার জমিতে অথবা ওয়ারিশ সূত্রে পেয়ে আমি কিছু করতাম, তাহলে একটা কথা ছিল, ঠিক কিনা? ওই ব্যক্তির সামনে কি আসবে? সন্তানের সামনে
এটা তো অযৌক্তিক দাবি। আমার পয়সা কড়ি হওয়ার ব্যাপারে আপনার কোনো অবদান নাই, সারা জীবনে একটা খোঁজ নিয়ে দেখেন নাই। যখন আমার বাড়িঘর করে ফেলেছে, আমি টাকা পয়সা দিয়ে বিশাল অট্টালিকা বানিয়েছি, এবং এখন আপনি এসে কি করছেন? আমি আপনার ছেলে দাবি করতেছেন আর বাড়ি নিয়ে যাচ্ছেন, আর করতেছেন তোমার ফলাফল চলাফেন নিয়ে তুমি বেরিয়ে যাও। অথবা বললো যে তোমার বাচ্চা কাচ্চা থাক বাড়িতে, আমরা থাকবো, তুই বেরিয়ে যা, বেরিয়ে বাড়িতে। আদেশটা কি যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহর নবী বলতেছেন, ওয়াইন আখরাজাকা মিন আহলিকা ওয়া মালিক, মুআজ, যদিও তোমার বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে বেরিয়ে যেতে বলে, সেটাও মেনে নিও, খবরদার তারপরেও বাবা মার নাফরমানি করবে না। কত গুরুত্ব একটা মাসআলা। বাবা মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয়, তাহলে তার জন্য মাসালা হলো, যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে, নামাজটা শেষ করে তারপর কি করবে? ডাকে সাড়া দিবে। কিন্তু যদি সন্তান নফল নামাজে থাকে, কি নামাজে, আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন, ফরিদ এদিকে আসো, আপনি নামাজে আছেন, ওনারা জানুক চাই না জানুক, মাসআলা হলো নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে, নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে। কেন? আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি? আর বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব প্রাধান্য পাবে। বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলেছেন, ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছেন। শুধু এই উম্মতকে আদেশ করেছেন তা না, এর আগেকার উম্মতদেরকেও একই আদেশ করেছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন বনি ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম, শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের ৩য় পৃষ্ঠায় আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব সিদ্ধান্ত জানিয়েছেন, আপনার রব আদেশ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। হযরত লোকমান আলাইহিস সালাম একজন আদর্শ পিতা। সে আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন, কিভাবে বড় করে তুলেছিলেন, সেই বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই ইতিহাস জানিয়েছেন। হযরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সূরা 21 নম্বর পারায় নাজিল করেছেন, সূরাতুল লোকমান। ওখানে আছে, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি। স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহ ছাড়া কারো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক জঘন্যতম অপরাধের মধ্যে অন্যতম, সবচেয়ে বড় জঘন্য অপরাধ। নাম্বার 2, আদেশ করলেন বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। চলে এসছেন? যে হুজুর চলে এসছেন, ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। 3 নম্বর নসিহত করেছিলেন, মুআয, খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহ তাআলার সমস্ত দায় দায়িত্ব উঠে যায়। আল্লাহ তাআলা বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন না। আর যদি কোনো ব্যক্তি, অন্য হাদিসে আছে,
যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি নিজে নিয়ে নেন। দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন। কবরে যখন যাবে, কোন আমলের কারণে আযাবের ফয়সালা করে সেই আযাব আসতে পারবে না, তাকে সরিয়ে দিবেন। কিয়ামতের দিন ফয়সালা হওয়ার আগ পর্যন্ত, বিচার হবার আগ পর্যন্ত হাসরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে, হায় আমার কি হবে, আমার না জানি কি হয়, সে ভয়ে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়ে তাকে ভয়মুক্ত করে দেবেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। মানে হলো তুমি পাস হতে যাচ্ছ। এরপরে যদি আরো 1000 বছরও হাসরের ময়দানে কোনো মানুষ থাকে, তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না, কারণ সে জানে সে পাস করতে যাচ্ছে। ঠিক কি ঠিক না? 30,000 বছরের রাস্তা পুলসিরাত, যেটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নাম। ছুরির মতো ধার, চুলের মতো চিকন হবে, এর উপর দিয়ে পাড়ি দিয়ে যাওয়া লাগবে। এটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহওয়ালারা, এটা পাড়ি দেওয়া কত কষ্ট এটা বোঝানোর জন্য এভাবে বলেন। তবে হাদিস শরীফের মধ্যে আছে, ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে, অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে, যে ঠিক আছে জাহান্নামে যাওয়া লাগলো না। সে খালাস পেয়ে রওনা করবে জান্নাতের দিকে। পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের কিছু আংটা এইভাবে উঠে আসবে। এই আংটাগুলো উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। সে আর পাড়ি দিতে পারবে না। সে জান্নাতে যাওয়ার পর থেকে ছিটকে জাহান্নামে চলে যাবে। কত হাজার বছরের রাস্তা! আল্লাহ, কত ভীতিকর বিষয়! আল্লাহর নবী বলেন, বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এটা পার করে দিবেন। 5 নম্বর, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে নামাজ 5 ওয়াক্ত গুরুত্বের সাথে সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। কোন ক্রমে আর যা কিছু নষ্ট হোক না কেন, নামাজ নষ্ট হতে দেয়া যাবে না। নামাজকে বলবো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে। নামাজের সময় আমার সবচেয়ে বড় কাজের নাম হলো নামাজ। ঠিক কি ঠিক না? 4 নম্বর নবীজি বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা, খবরদার মদ পান করবে না, নেশা করবে না। এখন তো মদ পান করা আভিজাত্যের প্রতীক কারো কারো কাছে। কিসের প্রতীক? জানোয়ার হওয়া আভিজাত্যের প্রতীক। দিন দিন মানুষ থেকে জানোয়ার হচ্ছে, আফ্রিকার জঙ্গলি হচ্ছে। দেখেন না, জঙ্গলি মানুষ আগে কি করতো? ট্যাটু আঁকতো। এখানে এখানে কি কি সব একে টুকে কিম্ভূত কিমা কার হয়ে, এরা এরকম কেন দেখতি? এরা জঙ্গলি বলতো কি বলতো না? এখন আধুনিক সভ্য সমাজে জঙ্গলি হওয়ার প্রতিযোগিতা চলছে, কে কত বেশি ট্যাটু আঁকতে পারে। এত সুন্দর হাত, এত সুন্দর পা, এটাকে জানোয়ার বানায়, বানিয়ে নিজেকে জঙ্গলি হিসেবে দেখায় আর মনে করে আমি অত্যন্ত ভদ্র, অভিজাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত নারী পুরুষের উপরে লানত আর অভিশাপ দিয়েছেন যারা ট্যাটু আঁকে। আমরা খুব ইজি মনে করি না? লা'নাল্লাহু আল-ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা এই ট্যাটু আঁকে, ওই সমস্ত নারী এবং পুরুষ যারা এঁকে দেয়, এদের উপরেও আল্লাহ তাআলা কি করেন? লানত করেন, অভিশাপ দেন। আমরা মনে করি খুব নেক কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। হ্যাঁ, খবরদার মদ পান করবে না। কেন? মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা। সমস্ত নির্লজ্জ কাজের মূল হলো এই মদ পান করা, নেশাযুক্ত হওয়া। এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে। ঠিক কি ঠিক না? না হলে বেহায়াপনা, খুন, ধর্ষণ, লাম্পট্য বন্ধ করা যাবে না। সারা দুনিয়ার স্কিম দিয়ে হবে না, আল্লাহর নবী তো বলে দিচ্ছেন।
এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। আমরা বলি না না না, ওটা আমরা করলে অসুবিধা কি? আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। 5 নম্বর বলেছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার গুনাহ করবে না। ছোট হোক বড় হোক, যে কোনো রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে, যে হাশরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পুলসিরাত পার হওয়ার সময়, এই সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আংটা এসে টেনে নিয়ে চলে যাবে। এই আংটাকে আকর্ষণ করবে কোন জিনিস জানেন? বলবো? এই আংটাকে আকর্ষণ করবে গুনাহ। নবীজি বলেন বিভিন্ন অপরাধ এবং গুনাহ এই আংটাকে আকৃষ্ট করবে। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে নিজের দিকে টানে, ঠিক তেমনি ভাবে গুনাহগারের গুনাহ ওই আংটাগুলোকে জাহান্নাম থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন খবরদার গুনাহ করবে না। ছোট হোক চাই, আসতে বলেন, ছোট হোক চাই। এটা সাপের মতো। এটা কিসের মতো? সাপের মতো, ক্ষতিকর, বিষাক্ত জিনিস। কেউ এই কথা বলে না, আমি বড় সাপ কি কাছে রাখি না, কিন্তু ছোট ছোট সাপগুলোকে আমি কোলে নিয়ে ঘুমাই। আছে কেউ এরকম? বলেন না কেন? সাপ ছোট, তাই বলে তাকে লেপের তলায় নিয়ে ঘরের ভিতরে পেলে পুলে রাখে। কেউ করে এরকম নির্বুদ্ধিতার কাজ? কেউ করে? কেউ করে না। সাপ ছোট হোক চাই বড় হোক, ভয়ঙ্কর ক্ষতিকর, তার কাছ থেকে বাঁচতে হয়। নবীজি বলেন দেখো গুনাহ করবে না, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহর আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে, আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না। কেন কেন কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা, ক্রোধ আর গজব অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতকে বসে রেখেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি, যেন হযরত মাফ করে দেন। मोहतरम हाज़रीन, ঐতিহ্যবাহী জামিয়াতুল ফারুকিয়া হুসাইনাবাদ মাদ্রাসা 2 দিন ব্যাপী 29তম বার্ষিক ইসলাম